হ্যালো এভরিওয়ান, ইটস মি সানা। আজকে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা স্টার্ট করি। আজকে আমি এই হোয়াইট আনারকলিটা পরবো, দেখি কেমন লাগে পরে। কেমন লাগছে? সো দিস ইজ মাই আউটফিট। এখন আমরা মেকআপ করব। মেকআপের জন্য ফার্স্ট স্কিনটাকে প্রেপ করে নেবো, সেজন্য আমি একটা সিরাম ইউজ করতেছি আর একটা ময়শ্চারাইজার ইউজ করতেছি। তো এই ময়শ্চারাইজারের মধ্যে সানস্ক্রিন অলরেডি আছে, এক্সট্রা করে সানস্ক্রিন দেওয়া লাগবে না। তো ফার্স্টে সিরাম শেষ হয়ে গেছে আমার। অ্যাজ ইউ ক্যান সি একটা গ্লোই বেস হয়েছে। তো এই মেকআপের এই সিরামটা ইউজ করার কারণে দেখা যায় যে আমার স্কিনটা একটু গ্লো করে। আমার স্কিনের টাইপ হলো কম্বিনেশন স্কিন, আর লোটাসের এই ময়শ্চারাইজারটা আমার খুব ভালো লাগে কেন জানি। লুক এট দিস, মানে স্কিনটাকে এত গ্লোই আর স্মুথ করে। এটা ফাউন্ডেশনের জন্য খুব সুন্দর একটা ক্যানভাস তৈরি করা হয়েছে। এতে ফাউন্ডেশন কে কি হয় না, স্কিন যত বেশি ময়শ্চারাইজ থাকে ফাউন্ডেশন তত ভালো অ্যাবজর্ব হয়। মানে কি কি হয় না। ফাউন্ডেশনের জন্য আমি ফ্লরমারের এই ফাউন্ডেশনটা ইউজ করি সবসময়, কারণ লুক এট দিস, সি, যে আমার স্কিন যেহেতু কম্বিনেশন, বেশি ম্যাটিফাই দিলে আমার দেখা যায় যে পোর্স গুলো আরো বেশি ভিজিবল হয়। সবসময় ফাউন্ডেশন হাতে সোয়াচ করে ড্যাব ড্যাব করতে হয়। অল্প ফাউন্ডেশন লাগাতে আমার, এবার বেশি ফাউন্ডেশন লাগালে ভালো লাগে না কেন জানি। আচ্ছা, আমি ফাউন্ডেশনটা দিয়ে দেন আসতেছি। এখন আমি ইউজ করব ফ্লরমার এই কনসিলারটা। কনসিলার সবসময় আন্ডার আই আর যে জায়গাগুলোতে তোমার স্পট আছে এই জায়গাগুলোতে দিতে হয়, তাহলে ভালো কভারেজ দেয়। আচ্ছা, এটা হলো কনসিলার ব্রাশ। এটা দিয়ে আমি আমার ডার্ক স্পট গুলোকে হাইড করে ফেলবো আন্ডার আই পরে। আন্ডার আই লাইক 2 to 3 মিনিটস পরে এটা করতে হয়, নাহলে কেকি হয়ে যায়। আমরা আমাদের মেকআপটা শেষ করে ফেলবো আর আন্ডার আই লাস্টে দিব। আচ্ছা, এখন আমরা আমাদের আইব্রোটা ক্রিয়েট করব। তো আইব্রো ক্রিয়েট করার জন্য সবসময় এই যে ব্রাউন বেসটা নেই, কারণ ব্ল্যাক বেসটা নিলে তোমার ব্রাউন স্কিন টোনের সাথে ব্রাউন ব্রাউন যায়। এই ব্ল্যাকটা দিলে খুবই বাজে লাগে। I'm done with my eyebrow. Now I'm done with my eyebrow. Now lips. লিপসের জন্য আমি এই চারটা প্রোডাক্ট ইউজ করব। এটা হলো ফার্স্টে আমি টিন্ট ইউজ করব, এটাও ফ্লরমারের। দেন আমি সিনামেন, বিউটি গ্লেজড সিনামেন লিপ লাইনারটা। দেন ওয়েট এন্ড ওয়াইল্ডের এই লিপস্টিকটা, গিভ মি মকা। অ্যান্ড দেন বিউটি গ্লেজড লিপ অয়েল 7 নাম্বার শেডটা। সো ফার্স্টে, আচ্ছা, লিপ টিন্টার কাজ কি? যতই তুমি খাও দাও যা ইচ্ছা করো, লিপের লিপসের কালার অলওয়েজ পিঙ্ক থাকে, অনেকক্ষণ পিঙ্ক থাকে, এবং ফ্লাওয়ারটা বেটার।
লাস্টের ফিনিশিংটা গ্লোসি করতে চাই, সেজন্য লিপ অয়েলটা ইউজ করি। as you can see, দেন কনসিলারটা ব্লেন্ড করে ফেলবো। আচ্ছা, আই ডোন্ট নো বোঝা যাচ্ছে নাকি, বাট আমার আন্ডার আইটা একটু ব্রাইট হয়েছে, কারণ এটা ব্রাইটনিং কনসিলার ছিল। আমার ফাউন্ডেশনের শেড থেকে অ্যারাউন্ড 1 or 2 শেড লাইট। আইশ্যাডোর জন্য আমি একটু পিঙ্কিশ, এই হালকা পিঙ্ক কালারটা ইউজ করতে চাচ্ছি। আমার গর্জিয়াস আই লুক কেন যেন ভালো লাগে না। আমি অনেক ট্রাই করছি, আমার ফেসের সাথে কেন জানি যায় না, মানায় না। আই ডোন্ট নো, এটাকে আমি পারি না দেখে নাকি। অনেক ট্রাই করছি, আমি দেখছি আমার লাস্ট পর্যন্ত এই বেজ কালারটা বা কোনো একটা হালকা কালার লাস্ট পর্যন্ত ভালো লাগে। সেজন্য আমিও আর ফোর্স, কেউ যদি মেকআপ করতে চাও আমার ফেসের উপর ক্যানভাস হিসেবে গ্লিটার আই দিয়ে, অবশ্যই জানাবা, because I also want to see how my face looks like after heavy makeup. আচ্ছা, ক্রিজ গুলাতে আমি একটু ডার্কিশ মভ কালারটা ইউজ করতেছি। ক্রিজে একটু ডার্ক কালার অ্যাডটা করলে ডেফিনেশনটা আসে। ওকে, ডান। এখন আইলাইনার। I'm done with my eyes. ট্রান্সলুসেন্ট পাউডার হিসাবে ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ট্রান্সলুসেন্ট পাউডারটা দিয়ে সেট করে নিলাম। এখন আমি একটা বড় ব্রাশ নিয়ে এটাকে ড্রাই রাখবো। বড় ব্রাশ, এটা দিয়ে ব্রাশটা করে ফেলবো। এখন ব্লাশ, হাইলাইটার আর সেটিং স্প্রে। ব্লাশের জন্য আমি সুইস বিউটির এই ব্লাশ প্যালেটটা ইউজ করব। এই দুইটা শেড আমার ফেভারিট, সবসময় এই দুইটা শেডই ইউজ করি। হালকা, যেহেতু ফেসটাকে একটু লিফট করতে চাই, তাহলে লিফট করার রুলস হলো এটা, উপরের দিকে যাবে, দেন হালকা দিকে আসবে। উপরের দিকে যাবে, দেন হালকা নিচে নামবে। আমি কোনো ফিল্টার ইউজ করি, একদম র পিকচার। যারা ফিল্টার ইউজ করে তাদেরটা মেবি আরো বেশি পিঙ্ক হয়, আমি দেখছি আরো বেশি ব্লাশটা পিঙ্ক হয়, আমারটা হালকা দেখাচ্ছে, কিন্তু আমি যখন আয়নাতে দেখতেছি তখন কিন্তু আমার কাছে অনেক বেশি লাগতেছে। এখন আমি সেটিং স্প্রে মিলানিকটা ইউজ করব। আমি কোনো হাইলাইটার আপাতত ইউজ করতেছি না, কারণ এটা ডে টাইমে হাইলাইটার লাগে না, ইয়োর ফেস অলরেডি ইজ গ্লোয়িং। তো এখন শুকাতে হবে। ওকে, দিস ইজ মাই ফুল ফেস আফটার মেকআপ, অ্যান্ড নাও আমি আমার হেয়ারটাকে ব্লো ড্রাই করবো, অ্যান্ড দেন হেয়ার রোলার দিয়ে হেয়ারটাকে সেটিং করে নেব। আমি হারমোনিয়ের এই হিট প্রোটেক্টিং স্প্রেটা ইউজ করব। অনেক সুন্দর ঘ্রাণ, ট্রাস্ট মি, এটার অনেক সুন্দর ঘ্রাণ। এখন নাও আমি
হেয়ার রুট বুস্টার দিয়ে আমার হেয়ারটাকে সেটিং করে নেই। আমি আমার হেয়ার দুটো সেকশনে ভাগ করে নিয়েছি। এখন রুট বুস্টার দিয়ে জাস্ট স্ট্রেট করবো আর হালকা কার্ল করবো। হালকা সো ব্লো ডাই করার পর আমার হেয়ার লুকিং লাইক দিস। Did you see the volume? Did you see the volume? কি ফ্ল্যাট ছিল, কি বিচ্ছিরি ছিল আমার চুল। Now look at this. বহুত সুন্দর ব্লো ডাই হয়েছে। I am impressed. জুয়েলারির জন্য আমাদের এই অ্যান্টিকের এতগুলো জুয়েলারি আছে, বাট বুঝতেছি না কোনটা ইউজ করবো। আরেকটাও আছে, ওয়েট। সবসময় অ্যান্টিক পরা হয়, তো ভাবলাম আজকে এটা পরবো, এটা। ওকে, কেমন লাগবে? আই থিঙ্ক বেটার। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আচ্ছা এভরিওয়ান, এটা আমার ফার্স্ট ভিডিও, সো কিছু ভুল হইলে ক্ষমা স্বরূপ দৃষ্টিতে দেখো। আর যদি আমার থেকে আরো এরকম টিউটোরিয়াল পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। ব্যাগ হিসেবে আমি এটা নিচ্ছি, আর একটা বিন্দি পরেছি। লুকটা এখন কমপ্লিট লাগছে। দোকান থেকে ফ্লাওয়ার কিনে হাতে পরবো, তাহলে একটু বেটার। বাই এভরিওয়ান, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা যে এরকম আরো ভিডিও দেখতে চাও নাকি।